আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা ভ্রমণ করতেছি শ্রীলঙ্কার রাজধানী শহর কলম্বো। আর ভ্রমণ পিপাসু মানুষদের জন্য শ্রীলঙ্কা হতে পারে অন্যতম স্থান। চলুন আজকের ভিডিও জুড়ে থাকতেছে শ্রীলঙ্কার রাজধানী কলম্বো শহর। আমরা সরাসরি শ্রীলঙ্কা এয়ারপোর্টে নেমে ইমিগ্রেশন শেষ করে উঠে যাব আমাদের আগে থেকে বুকিং করা বাসে। আর আজকে আমরা শহর জুড়ে ঘুরে বেড়াবো বাসে করেই। শ্রীলঙ্কা দেশটি চারিদিকে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। আপনি যত দূর তাকাবেন তত দূর প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ হবেন। আমরা এখন আছি কলম্বো শহরে অবস্থিত কালনু নদীর তীর ঘেঁষে যাওয়া হাইওয়ে রোডে। এদেশের মানুষের মাঝে আপনি একটা জিনিস দেখে খুবই অবাক হবেন, সেটি হচ্ছে ডিসিপ্লিন। এখানকার রাস্তায় নেই কোনো পুলিশ, নাই কোনো প্রশাসন। চার রাস্তার মোড়, তারপর আপনি কোনো জ্যাম দেখতে পাবেন না। এই দেশের রাস্তার মোড়ে রয়েছে সিগন্যাল লাইট, আর এই সিগন্যাল লাইট মেনে চলে জনগণ। আমাদের দেশেও সিগন্যাল লাইট রয়েছে, আর আমাদের দেশের সিগন্যাল লাইটগুলোর অবস্থা হচ্ছে এমন, ওই যে একটা অপরাধীর গান আছে না, যে তোর নামের পাশে সবুজ বাতি আর তো জ্বলে না, ঠিক তেমনই আমাদের দেশের সিগন্যাল লাইটগুলোর অবস্থা এমন যে সিগন্যাল লাইট ঠিকই আছে বা নাই থাকতে পারে, কিন্তু সবুজ বাতি, লাল, নীল বাতি আর জ্বলে না। এটি হচ্ছে দাওয়াতগাহ মসজিদ। এটি 1885 সালে নির্মাণ করা হয়, আর এটি শেখ ওসমান অলিউল্লাহ মাজার ও মসজিদ নামে বিখ্যাত। মসজিদটি বাইরে থেকে দেখতে অনেক সুন্দর, ভিতরটা আরো সুন্দর। আমরা এখন আছি কলম্বো সিটি টাউন হলের মধ্যে। আমার সামনে যে ভবনটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে কলম্বো পৌরসভা অফিস বিল্ডিং। আমরা পৌরসভার সামনে থেকে দুপুরে খাবার শেষ করে আবার উঠে পড়লাম গাড়িতে শহরটাকে ঘুরে দেখার জন্য। শহরের রাস্তার দুধারে পাড়ে আনাচে কানাচে সব জায়গায় আপনি গাছপালা দেখতে পারবেন। এক কথায় পুরা শ্রীলঙ্কা শহরটা কি, পুরা শ্রীলঙ্কার দেশটাই সবুজে ঘেরা। শহর জুড়ে এত পরিমাণ গাছপালায় ঢাকা যে কোনোভাবে বোঝার উপায় নেই এটা শহর নাকি গ্রাম। আমরা এখন ভিডিওতে যে বাড়িটি দেখতে পাচ্ছি, এটি হচ্ছে ইন্ডিপেন্ডেন্স মেমোরিয়াল হল। এটি হলো শ্রীলঙ্কার একটি জাতীয় স্মৃতিস্তম্ভ, যা ব্রিটিশ শাসন থেকে শ্রীলঙ্কার স্বাধীনতার স্মৃতি হিসাবে নির্মিত হয়েছে। বর্তমানে রাস্তার দুই পাশে যে মানুষগুলোকে দেখতেছেন, ওনারা অপেক্ষা করতেছে কখন রেড সিগন্যাল পড়বে আর রাস্তা পারাপার করবে। আমরা এখন যেটা সামনে আছি ওইটা হচ্ছে বান্দারানাইকে মেমোরিয়াল ইন্টারন্যাশনাল কনফারেন্স হল। আমরা আমাদের ট্যুরিস্ট গাইডের সাথে যতটুকু কথা বলে জানতে পেরেছি যে এই মেমোরিয়াল কনফারেন্স হলটি চীনা কোম্পানিদের কাছে সম্পূর্ণভাবে বিক্রি করা হয়েছে, তাই আর আমাদের এখানে দাঁড়াতে দেয়নি। এমনকি যে মুক্তিটি দেখতেছেন, এটিও বিক্রিকৃত চীনা কোম্পানিদের কাছে। শ্রীলঙ্কাতে ঘুরে আমার একটা বড় মনে হয়নি এটি একটি গরিব দেশ। এদেশের রাস্তাঘাট এতটা উন্নত যে কোনোভাবে বোঝার কায়দা নেই যে এটি একটি গরিব দেশ। কিছুদিন আগে নাকি এটি দেউলিয়া হয়ে গেছে। এটি এখন বিশ্বের অন্যতম গরিব রাষ্ট্রের মধ্যে একটি, কিন্তু দেখুন এখনও এই দেশের রাস্তাঘাটের পরিবেশ কত সুন্দর। দেখুন আমার হাতের বাম পাশে কোনো ট্রাফিক পুলিশ নেই, কিন্তু সিগন্যাল লাইট মেনে সবাই দাঁড়িয়ে পড়েছে। এখন আমি যে স্থানটিতে আছি এটি একটি গণকবর। এখানে বেশিরভাগ খ্রিস্টান ধর্মের লোকেদেরকে দাফন করা হয়। এখানে হিন্দু মুসলিম অনেক ধর্মের লোকের রয়েছে, আর এটিকে গণকবর বলা হয়। আমরা এখন দেখতে দেখতে ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। এখন আমি কিছু কথা বলে রাখি, যেটা হচ্ছে শ্রীলঙ্কা যদি আপনারা কখনো ঘুরতে আসেন, কখনো 1-2 দিনের জন্য আসবেন না। আসলে মিনিমাম হাতে 8 থেকে 10 দিন সময় নিয়ে আসবেন, কারণ শ্রীলঙ্কা যদি আপনি সুন্দরভাবে ঘুরে দেখতে চান, কখনোই 10 দিনের নিচে আপনি ঘুরেই দেখতে পারবেন না, কারণ এটি অনেক সুন্দর একটা দেশ। আপনি 1-2 দিনের জন্য আসলে শুধু আমার মতো আফসোস হয়ে যেতে হবে, কারণ পুরো শ্রীলঙ্কার দেশটা আপনি ঘুরে দেখতে পারবেন না। তাই আমি বলে রাখি, একটু সময় নিয়ে আসবেন শ্রীলঙ্কায় যদি ঘুরতে আসেন।